আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ গেল, ঈদের মধ্যে অনেক কিছু খাইলাম, পোলাও খাইলাম, রোস্ট খাইলাম, গরুর মাংস, বিরিয়ানি, যা যা খাওয়ার, সেমাই, নবাবী সেমাই, যা যা খাওয়ার সবই খাইছি। আসেন এখন একটু বাঙালি খানা দানায় ফেরত যায়। মানে আজকে আমার খুব মন চাইতেছে লইট্টা শুটকি ভুনা খাওয়ার জন্য। তো লইট্টা শুটকি ভুনা খাওয়ার জন্য প্রথমে আমি এখানে কয়টা পেঁয়াজ কেটে নিতেছি, এখন রসুন কেটে নিতেছি, কারণ রসুন ছাড়া শুটকি মাটি, এর জন্য কতগুলো রসুন কেটে নিতেছি, কারণ রসুনটা শুটকির মধ্যে দিলে খুব ভালো লাগে। আর এখন কেটে নিচ্ছি শুটকি। তো শুটকিটা আমার আগেই মোটামুটি পরিষ্কার করা ছিল, এখন আমি খালি যা চাক করে কেটে নিলাম। তো রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখানে শুটকিগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিছি, কারণ যেহেতু এগুলো সামুদ্রিক শুটকি, ভালো করে না ধুলে সমস্যা। এর জন্য যখনই রান্না করবেন খুব ভালো করে ধুয়ে নেবেন। আর এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতেছি। আর ঈদের মধ্যে এত খাইছি যে এই খাবারগুলা এখন মনে হইতেছে যে শুটকি মুটকি না খাইলে এখন আর ভালো লাগবো না, তাই শুটকি রান্না করতে চলে আসছি। আর এখন দিয়ে দিলাম কয়টা গোটা রসুন, আর হইলো আস্ত পেঁয়াজ, আর হইলো আপনার একটু রসুনের বাটা। তো এগুলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতেছি। আর এই গোটা রসুন আর এই আস্ত পেঁয়াজটা কিন্তু খাইতে অসাধারণ লাগে ভাতের সঙ্গে, এর জন্য আমি এটা দিছি। আর এখন আমি যা মশলা মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা না মানে না পুড়ে যায়। তো এটা নাড়াচাড়া করব, একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাটা ভালো করে মিশাইয়া এটাকে আমি আস্তে করে একটু ঢেকে দিব। তো এই যে দেখেন আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম, এখান থেকে বেশ খানিকটা পানি উঠছে, তো আমি আর পানি দিব না। এটার মধ্যে থেকে আস্তে আস্তে সুন্দর করে আমি জাল দিয়ে কষায় কষায় নিব। আর এই শুটকিটা ভুনাটা কিন্তু খাইতে অসাধারণ মজা লাগে, আমার কাছে দেখতেই কত সুন্দর লোভনীয় লাগতেছে। মানে এত মজা হয়েছিল খাইতে, মানে কি বলবো, অনেক ভালো লাগছে খাইতে। আর রসুনগুলা দেখলে তো আমার মনে হয় এখনই জিভে পানি চলে আসে, পেঁয়াজ আর রসুন আস্তে আস্তে দেখলে। তো আমার এখানে কিন্তু শুটকিটা হয়ে গেছে, এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের ফ্লেভারটা যেন উঠে আসে, খুব বেশি ঝাল না হয়ে যায়। তো আমার কিন্তু শুটকি বোনা শেষ। তো এই যে এখন দেখেন আমার শুটকি বোনার ফাইনাল লুক, এই হইলো আমার শুটকি বোনার ফাইনাল লুক। এত মজা লাগছে খাইতে, কি বলবো, মানে অনেক ভালো লাগছে, দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এরকম করে আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।